হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো আজকেই বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিল তাদের বহুল কাঙ্ক্ষিত ফোন ওপ্পো F21 Pro। এই ফোনটি দেখতে কিন্তু অস্থির, তবে এই ফোনটির দাম রাখা হচ্ছে ২৭,৯৯০ টাকা। এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি আমাদের নেওয়া ঠিক হবে, বা এই ফোনটি কি আমাদের আদৌ ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটির ভালো কোনো বিকল্প বর্তমান মার্কেটে আছে কিনা। আপনি যদি এই ফোনটি কিনতে আগ্রহী হন তাহলে আপনাকে অনুরোধ করব আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই ফোনটি কি আপনার নেওয়া ঠিক হবে কিনা। সো কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির লুক ও ডিজাইন এক কথায় অসাধারণ। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ফাইবার লেদারের প্রোটেকশন এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া আছে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া আছে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডিটি হচ্ছে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে এবং এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির লুক ও ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবারে আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি AMOLED ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস হলো 800 নিটস, যার ফলে এই ডিসপ্লেটি আপনি ডিরেক্ট সানলাইটেও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ লেন্স, যার ফলে আপনি ভালো মাইক্রো ফটো তুলতে পারবেন এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন, কারণ আমরা সবসময় দেখে থাকি যে ওপ্পো ফোনের ক্যামেরা কোয়ালিটি অন্য ব্র্যান্ডের ফোনগুলোর থেকে কিছুটা বেটার হয়ে থাকে। এবারে আসা যাক এই ফোনটির সেলফিতে। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফিও তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো বড় বড় গেম প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেক ল্যাগিং ইস্যু দেখা দিবে। সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাক এন্ডে দেওয়া হয়েছে ColorOS 12.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই ফোনটির সিকিউরিটি সেন্সরটি ভালোই ফাস্ট হবে, কেননা আমরা ওপ্পোর প্রিভিয়াস ফোনগুলোতে দেখেছি এর সিকিউরিটি সেন্সর ভালোই ফাস্ট ছিল। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 45 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি প্রায় 1 ঘন্টার আশেপাশে এই ব্যাটারিটি ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, একটি হলো কসমিক ব্ল্যাক, অন্যটি হলো সানসেট অরেঞ্জ। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে একটা এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড 16। এই ফোনটির দাম রেখেছে ওপ্পো 8128GB ভেরিয়েন্টটি ২৭,৯৯০ টাকা। তবে আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে এই ফোনটির সাথে আপনি ৩,০৯৯ টাকার গিফট পেয়ে যাবেন। এই গিফট পেতে হলে আপনাকে প্রি অর্ডার করতে হবে 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। এবারে জানিয়ে দেব এই ফোনটি ২৭,৯৯০ টাকায় আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, বা এই ফোনটিকে আপনার নেওয়া ঠিক হবে কিনা। এই ফোনটিতে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 680-র মতো 4G প্রসেসর, তবে কিছুদিন আগেই লঞ্চ করেছে এই সেম প্রসেসরটি দিয়ে রিয়েলমি নার্জো 50 এবং রেডমি নোট 11। তার দাম কিন্তু অনেক কম রেখেছে, তার দাম রেখেছে মাত্র 16,499 টাকা, কিন্তু এর দাম অনেক বেশি, প্রায় 10,000 টাকার উপরের দাম বেশি। তবে আমার কাছে মনে হচ্ছে আপনারা যদি একটি লুক ও ডিজাইনের জন্য শুধু ফোন কিনতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন, তবে আপনারা যদি একটি সুন্দর লুক ও ডিজাইন সাথে ভালো পারফরমেন্স
পারফরমেন্স পেতে চান তাহলে এই ফোনটির বিকল্প একটি ফোন হতে পারে ভিভো V23e। সেই ফোনটির দামও প্রায় সেম এবং সেই ফোনটিও আপনাকে এর থেকে ভালো পারফরমেন্স দেবে আশা করছি। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।